হাত দিয়ে পিচ উঠে চলে যাচ্ছে। মাটি গড়িয়ে পিচ হয়েছে, পিচ হয়েছে, এটা হাত দিয়ে উঠে চলে যাচ্ছে। হাত এরকম পুরো রাস্তাটাই এরকম। এমন দিয়ে যদি পিচ উঠে চলে যায় তাহলে গাড়ি গেলে কি অবস্থা হবে। এখন সবাই জড়িত, প্রশাসনের সর্বকর্তা। আমার কথা হচ্ছে মালটা দিলে যেখানে 2 টন 4 টনের মাল যাচ্ছে সেখানে এই পিচ রাস্তাটা ঠেকে। রাস্তার অবস্থা খুবই শোচনীয়। বঞ্চে এর আগে রাস্তা ভালো ছিল আমাদের, এখন তখন বেশ ভালো ছিল। এখন দেখুন একটুখানিও এ পড়েনি, যে এক এক জায়গায় খাবলা হয়ে চলে যাচ্ছে। তাহলে কতদিন যাবে একটা রোড বলুন? এই যে ভারী ভারী গাড়িগুলো যাচ্ছে, আমারই দোরগোড়াটার অবস্থা দেখুন না কি অবস্থা। জনগণকে বলবেন যে এই রকম রাস্তা করার থেকে আমাদের মাটির রাস্তা থাকা ভালো। হ্যাঁ, কালকে সব আমাদের পাড়ার ছেলেরা এসে বলেছে, প্রধানকে জানিয়েছে কি জানি না, তা আমাদের পাড়ার ছেলেরা এসে বলেছিল, বললো তো আমরা নালে সব গাড়ি ফাড়ি এখান দিয়ে বন্ধ করে দেবো। আন্দোলনের পথ নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্দোলনের রাস্তা নেবেন। হ্যাঁ, অটোওয়ালাদের ঘরেও দাঁড় করিয়েছিল, তারাই বা 2 দিন পরে গাড়ি চালাবে কি করে বলুন? মানে জনগণের টাকা পয়সা খরচা হচ্ছে, অথচ জিনিস ভালো করেনি, খালি কোনো রকমে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। নাম কিনা আমরা রাস্তা করি। আমরা চাইছি জিনিসটা হচ্ছে যখন একটু ভালো করেই তো হবে। বছর যদি 1 বছর না গেল জিনিসটা আমার করবার কি দরকার ছিল? ও না করাই দরকার ছিল। যেমন ছিল আমার সেরকমই ভালো ছিল, আমরা বলছি তাতে ভালো চলতে পারতাম। রাস্তা ঠিক হয়নি, ভালো করে তদন্ত করে যেটা করার দরকার সেটা করার দরকার আছে। আর এই যে রাস্তা হয়েছে, এর রাস্তা ঠিক হয়নি দাদা, ঠিক আছে? এটা আপনাদের কাছে অনুরোধ, দেখুন পয়সা খরচা হচ্ছে, জিনিস ঠিক হচ্ছে না, তার জন্য আপনারা ব্যবস্থা করুন। সমস্যাই তো রাস্তা দেখছেন তো, উঠে যাচ্ছে তো চাকায় চাকায় উঠে যাচ্ছে। এরপরে লোড গাড়ি তাই যায় না, তাই যদি লোড গাড়ি যায় তো বসে যাবে। হাত দিয়ে পিচ উঠে চলে যাচ্ছে। মাটি গড়িয়ে পিচ হয়েছে, পিচ হয়েছে, এটা হাত দিয়ে উঠে চলে যাচ্ছে। হাত এরকম পুরো রাস্তাটাই এরকম। এমন দিয়ে যদি পিচ উঠে চলে যায় তাহলে গাড়ি গেলে কি অবস্থা হবে। এখন সবাই জড়িত, প্রশাসনের সর্বকর্তা। আমার কথা হচ্ছে মালটা দিলে যেখানে 2 টন 4 টনের মাল যাচ্ছে সেখানে এই পিচ রাস্তাটা ঠেকে। হাত দিয়ে পিচ উঠে চলে যাচ্ছে।
মাটি বেরিয়ে পিছ হয়েছে এটা হাত দিয়ে উঠে চলে যাচ্ছে হাত এরকম পুরো রাস্তাটাই এরকম এমন দিয়ে যদি পিছ উঠে চলে যায় তাহলে গাড়ি গেলে কি অবস্থা হবে এখন গ্রামবাসীরা ঠিকই মনে করছেন, যারা ওখানে বলছেন প্রতিবাদ জানাচ্ছেন ঠিকই করছেন। কারণ যে রাস্তা হয়েছে, আমিও যে খবর নিয়েছি সেই রাস্তাতে এখনই হাত দিয়ে পিচ উঠে যাচ্ছে। বর্ষা হলে জল জমলে ও রাস্তাতে থাকবে বলে মনে হচ্ছে না, পাথর বেরিয়ে যাবে, নিচের মাটি বেরিয়ে যাবে। সেই জন্য ওখানকার যে প্রশাসন আছে বা যারা কাজ দেখছে বা ওখানকার যারা কন্ট্রাক্টর আছে এরা সম্পূর্ণ দায়ী। নিচের তলা থেকে উপরতলা পর্যন্ত সবাই দুর্নীতিযুক্ত। সেই জন্য মুখ্যমন্ত্রী এত ধমক দেওয়ার পরও নিচের তলার মানুষ কথা শুনছে না। আমার তো মনে হয় ওনার এখনই জানা উচিত। আপনাদেরকে যদি এই কথা বলে থাকে তাহলে আপনারা ওখানকার এমএলএ সাহেব, বিডিও চেয়ারম্যান, ওখানের জেলা পরিষদকে জানুন যে দায়ী কারা এর সাথে যুক্ত আছে। দেখুন, গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রীর টাকা, আর এই টাকায় স্বচ্ছভাবে কাজ হওয়া উচিত। কিন্তু এখানকার যে স্থানীয় প্রশাসন আছে সেই প্রশাসন পুরো দুর্নীতিগ্রস্ত। সেই জন্য 15 দিনও রাস্তায় যাচ্ছে না। আপনারা নিজেরাই বলছেন যে হাত দিয়ে পিচ উঠে যাচ্ছে। আমি তো মনে করছি পিচ না দিয়ে আলকাতরা দিয়ে হয়তো রাস্তা হয়েছে। এর দায় প্রশাসনকে নিতে হবে। যারা এই রাস্তা করাচ্ছে কন্ট্রাক্টরকে দিয়ে, তাদেরকেই দায় নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন রিভিউ মিটিংগুলোতে ইনস্ট্রাকশন দিয়েছেন চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে হোম সেক্রেটারি সকলকে, যে যারাই রাস্তা করবে, যে এজেন্সি রাস্তা করবে, তাদেরকে মেনটেনেন্স অন্তত একটা টাইম বেঁধে দিতে হবে যে 2 বছর তারা মেনটেনেন্স করবে, খারাপ হলে তারা 2 বছর দেখবে। এটা করে দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে নিচের তলা থেকে যদি চুরি করা শুরু হয়, এত চুরি যদি হয়, যারা সরকার তারা রাস্তা করা সদিচ্ছা নিয়ে রাস্তা করার জন্য টাকা দিচ্ছে, এবং যারা এই টেন্ডারগুলো দিচ্ছে নিচুর তলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি অসাধু কার্যকলাপ চলে, যদি আর যারা এই টেন্ডার দিচ্ছে, যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই, তাদের ব্ল্যাকলিস্টেড করা উচিত। তাদের ব্ল্যাকলিস্টেড করে দেওয়া উচিত। যেই দুর্নীতি করে থাকুক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।